আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের বাসাবাড়িতে অনেকের আগুন লেগে যায়। তাই আজকে আমাদের অফিসে ফায়ার ডিল। তাই আজকে আপনাদেরকে একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, আপনাদের ভালো হবে। 500 লোক নিয়ে কাজ করি, ঠিক আছে? আগুন লাগবে, এই কারণে আগুন লাগবে সেটা হচ্ছে সবাই সুস্থ না। সবাই যদি আমাদের প্রতিবার হতো তাহলে হাতের পাঁচটা আগুন এক হইতো, তাহলে আমি স্যার হইতাম না, আপনারা আমার কাটা হইতেন না। কথা বোঝা গেছে আমার? এই জন্য কারো অসাবধানতার কারণে এই আগুনগুলো সৃষ্টি হয়, আর কিছু না। একটা লাগাতে এক্সপার্ট হইতেছে, ওর মাথা টেনশন নাই, ঠিক আছে? টেনশন নাই কেন? ওর ধান্দা কাজ করতে গেছে, কারণ টার্গেট ছোট পড়াশোনা, মাথা চাপছে কোনটা পড়াশোনা। এই জন্য সে ওই চিন্তাটা তখন করে না। আর চিন্তা করছে আমার যে 110 পিস কি 90 পিস দেওয়া লাগবে, তাহলে সে কথা বলে আমার সাথে। আর এই পোশাক করার সময় তাই অনেক কথা নেই, আমি দেখছি আর কি। এইখানেও তাই আছে যে পোশাক করার 5 মিনিটে পোশাকও বাথরুমে যাবো, সেই সময়টাও পায় না, দেখা কথা আর কি। তাহলে ও ওই চিন্তাটা গ্রহণ করে না। ওর চিন্তা হচ্ছে কেমনে মেশিনে ফাস্ট করবো, আর ও 5টা মিনিট রিল্যাক্সের জন্য চেষ্টা করে যে প্রতি ঘন্টা 5টা মিনিট আমি একটু শান্তি চাই, যে হাতটা একটু কন্ট্রোল করি। প্রত্যেকটা লোকে তাই চায়, কাজের ফাঁকে 5টা মিনিট বিরতি চায় সবাই। এই জন্য এটা নিয়ে কখনো অবহেলা করবেন না, খামখেয়ালি করবেন না। যদি কোনো মহিলা কর্মী আমাদের সামনে অসুস্থ হয়ে পড়ে, আগুন লাগছে, ভয় ভীতি পাইছে, ঠিক আছে, হার্ট স্ট্রোক করতে পারে, অনেকে এরকম কিছু যদি করে, তাহলে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। সেদিন বুঝে যাবেন যে সে মহিলা অন্য কোনো মহিলা না, আমার বোন ছিল বা আমার মা ছিল। তাকে নেগেটিভ কোনো খারাপ চোখে দেখার দরকার নেই। আগে বিষয় হচ্ছে কিছুদিন আগে আমাদের ভূমিকম্প হয়েছে, সেটা আপনাদের 5.7 মাত্রা হয়েছে, সেটা ভূমিকম্পটা। এই ভূমিকম্প যে কারণে হয় সেটা মতো অনেকে সেই সূত্র জানে না, ঠিক আছে? এই সূত্রগুলো জানার পরে আর কি তারা জানে, যেন আমি কিছু রিসার্চ করছিলাম আর কি, সেগুলো জানি। এবার যে ভূমিকম্পটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের কারণে সেটা হয়েছিল। যে বাংলাদেশে এই নিচের প্রধান প্লেট ছিল না, এটা ভূমিকম্পটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট একটা ছিল, বার্মা প্লেট ছিল। এই দুই প্লেটের সমস্যার কারণে তারা অনেকদিন থেকে জমেছিল একসাথে, মানে একটা হচ্ছে বরফের মতো আকৃতি ধারণ করেছিল। এটা হচ্ছে সর্বোপরি 24 ঘন্টা সে চলে। দুনিয়ার সমস্যা তারা জমে গেলে এই ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং এটার ভবিষ্যৎ আছে যে আগামী ইউরেশিয়ান নামে একটা প্লেট আছে, আগামী 30 সালের মধ্যে হয়তো বা 10 মাত্রা তার বেশি একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? যেটা বাংলাদেশের মধ্যে হইতে পারে। এই ভূমিকম্পটা শুরু হয়েছে 9 দিকে, আমাদের ভূমিকম্প শুরু হয়েছে। এই ভূমিকম্পের কারণটা হচ্ছে যেটা আপনাদের বললাম, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের 100 কিলোমিটার নিচে এই প্লেটগুলো অবস্থান করতেছে। যেই প্লেটের উপরে এই পৃথিবীটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে আর কি, ঠিক আছে? একটা নাম হচ্ছে ইউরেশিয়ান প্লেট, এবং এটা পুরুত্ব হচ্ছে যে ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের পুরুত্ব হচ্ছে একটা স্তর, মানে পুরুত্ব কি ছাদের যে ঢালাই যেটা 4 ইঞ্চি 6 ইঞ্চি আমরা বলি না, এটা পুরুত্ব হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার 30 কিলোমিটার মতো একটা ফিগার প্লেটের। এই প্লেটগুলোর উপরে পৃথিবীটা অবস্থান করতেছে। তারও নিচে একটা প্লেট আছে, ওই 100 কিলোমিটার নিচে একটা প্লেট আছে। এই প্লেটগুলো যখন জমে যায় তখনই ভূমিকম্প সৃষ্টি হয়। এটা প্রতি বছর প্রতি 24 ঘন্টা ঘুরতে থাকে। এই ভূমিকম্প যখন আসে তখন আমাদের করণীয় কি, সেটা আমি আপনাদেরকে আগে বলছি। আমাদের কাজ হচ্ছে কি, যদি আমরা বিল্ডিং এর ভিতরে থাকি তাহলে আমরা কি করব, ফ্যাক্টরি থেকে বের হয়ে যাব, আমাদের রাস্তা দরজা সব খোলা থাকবে। আর যদি দেখি যে ফ্যাক্টরি থেকে বেরোতে পারছি না, যে মাত্রা কম, তাহলে কোনো পিলারের নিচে আমরা দাঁড়াবো, ছাদের নিচে না। কোনো পিলারের নিচে দাঁড়াবো, পিলারে এমন জায়গায় দাঁড়াবো যে ছাদ ভাঙতে পারে, কিন্তু পিলার কিন্তু ভাঙে না সহজে। কিন্তু পিলারের ভিতরে রড আছে, মোটা রড আছে, এই কারণে পিলার ভাঙে না। ভূমিকম্পের আটটা বুদ্ধি হচ্ছে কোনো শক্ত টেবিল, শক্ত আসবাবপত্র বা নিচে আমরা শুয়ে পড়বো নিজেকে বাঁচানোর জন্য। এবং যদি ভেঙেই পড়ে কখনো, তাহলে আপনারা কি করবেন, আপনার শরীরে যে শাক কাপড় যেটাই থাক সেটাতে আপনারা আপনার মুখমণ্ডল বেঁধে দিবেন নিঃশ্বাস নেওয়ার জন্য, যাতে আপনার ভিতরে নিঃশ্বাস নেওয়ার সময় আপনার যে প্রয়োজন আছে, বালুর যে প্রয়োজন আছে সেটাতে ভিতরে না আছে, আপনি অসুস্থ না পড়েন। আপনাকে মিনিমাম চেষ্টা করতে হবে 6 ঘন্টা পর্যন্ত আপনারা বেঁচে থাকার জন্য। ওই কাপড় থেকে আপনি নিঃশ্বাস দিতে ভালো নিঃশ্বাস, ভালো অক্সিজেন আপনাকে গ্রহণ করতে হবে। কথা বোঝা গেছে? আমরা অনেকে কিন্তু দেখেন যে কম্বল গায়ে শীতে পায় না, মানে কম্বল মাথার মধ্যে অনেকে ঘুমাইতে পারে না, আবার অনেকে কিন্তু সারা কম্বল লাউচের চাইতে খেতেও দেয় না, সমস্যা হয় না। আমাদেরকে দাঁড়াইতে হবে। আশেপাশে যদি কোনো বড় গাছ থাকে এবং কারেন্টের যে খাম্বা থাকে সেগুলো আমাদেরকে থাকা যাবে না। আপনারা জানেন না কারেন্ট বন্ধ করে দিচ্ছে, সেটা আপনারা জানেন আপনারা? হ্যাঁ, প্রতিদিন খুঁটি এই শীত বন্ধ করে দিচ্ছে এই জন্য, ভূমিকম্প হওয়ার কারণে মিনিমাম 3 ঘন্টার মতো ছিল সম্ভবত, যে কোথাও না কোথাও খুঁটি পিলার মতো ভেঙে পড়ছে, যে মানুষ মারা যেতে পারে। এই জন্য আর কি শুধু কারেন্ট বন্ধ করে দেওয়া হয়। তা আমার কথা ছিল, তুমি আপনারা বুঝছেন আমার কথাটা? জি। সবার কথা হচ্ছে